আজকে শুধু খাওন আর খাওন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে পুরোটা দিন কি করলাম না করলাম, কোথায় ঘুরতে গিয়েছিলাম, কি খেলাম, সব কিছুই আজকের ব্লগে আছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকবেন, ভালো লাগবে। আজকে ছিল একটা দাওয়াত, গিয়েছিলাম ওখানে। দুপুরের খাবারটা আমরা সবাই খেয়েছি। রিজিকের মালিক মহান আল্লাহ তাআলা, রিজিক আগে থেকেই নির্ধারিত। আমি নিজেও জানতাম না আজকে যে দুপুরে খাবারটা ওদের বাসায় আমরা দাওয়াত খাবো। আলহামদুলিল্লাহ, খাবারটা শেষ করে আমি একটু বাইরে চলে গেলাম। যেহেতু আমি ফুল লাভার, ফুল দেখেই ফুলের প্রেমে পড়ে গেলাম। কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। ফুল দেখলেই মন চায় শুধু ভিডিও করি বা ছবি তুলি। আমার মতো আপনারাও কি এরকম করেন? কার কার আমার মতো স্বভাব কমেন্টস করে জানাতে পারেন। ফুলগুলো বা ফুলের গাছগুলো আমার অনেক ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। তারপর আবার ভিতরে ডাক দিয়েছে, দই খাওয়ার জন্য চলে গেলাম। দইও আমার অনেক পছন্দের একটা খাবার। খাবার পর আমরা দই খেয়ে নিয়েছি। তারপর আমরা সবাই ঘুরতে বের হয়ে গিয়েছিলাম। বাচ্চারা বায়না ধরেছে ওরা ঘুরতে যাবে, তাই ওদেরকে নিয়ে আজকে একটু বিকেলে ঘুরতে বের হয়েছিলাম আমরা সবাই। এই যে মামনিটা খুব কিউট, ওর ভিডিও করছিলাম আর আমি ওকে বলছিলাম সবাইকে টাটা দাও। তারপর ও মুচকে হাসি দিয়ে একটা টাটা দিয়ে দিল। সবাই ওর জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। খুবই মিষ্টি এবং কিউট একটা মামনি। তারপর আমরা চলে গিয়েছিলাম খাঁটি দুধের বিশ্বস্ত প্রতিষ্ঠান দুধালয়, প্রকৃতির গান, দুধালয়ের প্রাণ। ফার্স্ট টাইম এই রেস্টুরেন্টে আমি গিয়েছিলাম। তারপর আমরা এই মিষ্টিটা খেলাম। ওনাদের পরিবেশনটা মানে আমার ভালো লেগেছে। মাটির পাত্রে ঘুরতে যেতে কার না ভালো লাগে। বাচ্চারা আনন্দ প্রিয়, ওরা ঘুরলে ফিরলে অনেক আনন্দ উপভোগ করে, আর তাদের খুশিতে আমরাও খুশি। এই দুধে ভেজানো মিষ্টিটা দেখতে ভীষণ লোভনীয়, বাট খেতে আমার তেমন ভালো লাগেনি। কিন্তু ছানার মিষ্টিটা আমার খুব ভালো লেগেছে। এখানে আরও বিভিন্ন আইটেমের মিষ্টি ছিল। খাওয়া দাওয়া শেষ করে ভাইয়া আমাদের জন্য একটা পার্সেল আর ওনাদের জন্য আরেকটা পার্সেল নিয়ে নিলেন। মিষ্টির সেরা ভেজানো স্পঞ্জ মিষ্টি। জীবনের গল্প ভূমিকাহীন, প্রতিটা লাইন পড়া সহজ, বোঝা বড় কঠিন। আজ বেঁচে আছি, কাল হতেও পারে মরণ। ভুল ত্রুটি ক্ষমা করে ভালোবাসায় রাখিও মরে। হে প্রিয়জন, পুরুষের যত্ন হলো এমন এক জাদুর খাঁটি, যা 40 বছরের একজন নারীকেও বানিয়ে দেয় 16 বছরের এক চঞ্চল কিশোরী। আবার সেই পুরুষেরই অবহেলায় 16 বছরের হাসি খুশি মেয়েটাকেও বানিয়ে দেয় 40 বছরের ক্লান্ত নারী। সত্যি কথা কি জানেন? রূপচর্চায় নয়, নারীর রূপ বাড়িয়ে স্বামীর আদরে। যেখানে ভালোবাসার কমতি নেই, সেখানে বয়সেরও চাপ নেই। এই যে পুরোটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, যে দুধালয়ে গিয়েছিলাম। এখানকার পরিবেশটা আমার ভীষণ ভালো লেগেছে, ফার্স্ট টাইম গিয়েছি। আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলোয়িং দিয়ে পাশে থাকবেন। আমিও সবার পাশে থাকবো। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই, টেক কেয়ার। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।